আমাদের কথাগুলো জনগণের ভাষা হিসাবে আমরা উপলব্ধি করছি। বাংলাদেশের জনগণের মতোই সিলেট 2 আসনের জনগণ চায় সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ, চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ। মানুষের তার মৌলিক অধিকার চায়, একই সাথে দুর্নীতিমুক্ত উন্নয়ন চায়। সুতরাং জনমানুষের মাঝে এই যে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জন আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, মানুষ চায় রাষ্ট্রের মূল কাঠামোতে সংস্কার হোক এবং মানুষ সর্বোপরি প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার একটা পরিবর্তন চায়, সুস্থ ধারার একটা রাজনৈতিক পরিবেশ চায়। সুতরাং জনগণের এই প্রত্যাশার সাথে আমরা 11 দলীয় জোটের একাত্মতা পোষণ করি। আমরা জনগণের পক্ষে, জনগণের জন্যই আমরা লড়াই করি। আপনি নির্বিঘ্ন প্রচারণা চালিয়ে পারছেন কিনা, আর বিজয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমরা তো এখন পর্যন্ত নির্বিঘ্নেই প্রচারণা চালাচ্ছি এবং আমরা আশা করি শান্তিপূর্ণ সেই নির্বাচনী প্রচার এবং প্রচারণা অব্যাহত থাকবে। সকল প্রতিদ্বন্দ্বীদের প্রতি আমাদের সেই আহ্বান। কিন্তু আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে এখনও শঙ্কামুক্ত নই, কারণ কিছু কিছু দল আছে তারা নামে বেনামে বিভিন্ন প্রক্রিয়ায় রঙিন পোস্টার, ব্যানার বিভিন্ন ভাবে ব্যবহার করছে এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দলীয় প্রধানের ছবি ছাড়া কোনো ছবি ব্যবহার করা যাবে না, কিন্তু এর বাইরেও ছবি ব্যবহার করে প্রচারণা চালানো হচ্ছে। এটা আচরণবিধি অনুযায়ী সঠিক না। তারপরে আচরণবিধি অনুযায়ী অনেকগুলো ফেস্টুন লাগানো হয়েছে, সকল 2 দলকেই করা হয়েছে, কিন্তু আমরা আমাদের ফেস্টুনগুলো গাছ এবং খাম্বা থেকে খুলে নিয়েছি। কিন্তু একটি দল দেখা গেছে যে এখনও সব ফেস্টুন গাছের বিভিন্ন জায়গায় রয়ে গেছে, তাদের মার্কিং 8টার পরেও চলে। এই ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে আমরা এখনও শঙ্কামুক্ত নই। তবে আমরা আশা করি শাহজালালের এই পূর্ণভূমিতে রাজনৈতিক ঐতিহ্য অনুযায়ী সবাই শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটারদেরকে আমরা উৎসাহিত করার চেষ্টা করছি। কোনো কোনো দল ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেছে, এরকম খবরও আমাদের কাছে আসছে। ভোটের পরে দেখা যাবে। আমরা তাদেরকে আহ্বান জানাই আপনার মধ্য দিয়ে যে এই সমস্ত কথাবার্তা থেকে নিজেরা ফিরে আসুন, জনগণের ভাষা বুঝুন, জনগণের জন্যই রাজনীতি করার চেষ্টা করুন, জনকল্যাণে রাজনীতি করার চেষ্টা করুন, কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য নিজেদের রাজনৈতিক অবস্থানকে পরিষ্কার করুন। আর কোনো কোনো দল আমরা হায়ের পক্ষে যখন ক্যাম্পেইন করতে গেছি তখন আমরা লক্ষ্য করতেছি কোনো কোনো দলের প্রধান নেতা বলতেছেন হ্যাঁ ভোট জয়ী হওয়া দরকার, কিন্তু তার দল তলে তলে না ভোটের ক্যাম্পেইন করতেছে। আমরা এটাকে রাজনৈতিক দ্বিচারিতা বলে মনে করি। বাংলাদেশের জনগণ এরকম দ্বিচারিতা রাজনীতি চায় না। বাংলাদেশের জনগণ বুকে বুকে একই ধরনের বাসায় রাজনীতি হোক, এটা জনগণ প্রত্যাশা করে। আশা করছি সিলেট 2 আসনের জনগণের পরিবর্তনের পক্ষে, সেই হিসাবে আমরা আমাদের আপনারা তো নির্বাচন করছেন, আপনাদের যে শরীর দলগুলো রয়েছে তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, তারা আপনাদেরকে কেমন সহযোগিতা করছেন? আপনাকে সেকেন্ড যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, এখানে তাকে আপনি কীভাবে দেখছেন বা কীভাবে মূল্যায়ন করবেন? আমি কোনো প্রার্থীকে আলাদা করে মূল্যায়ন করতে চাই না। প্রতিদ্বন্দ্বী তো প্রতিদ্বন্দ্বী, এর বেশি কিছু নয়। সুতরাং 12 ফেব্রুয়ারির নির্বাচনে এটা জনগণ তার রায় দিয়ে প্রমাণ করবে কে বিজয়ী হবেন কে হবে না। কিন্তু প্রতিদ্বন্দ্বীর বেশি কিছু আমি মনে করি না, আমি কমও মনে করি না। খেলার মাঠে সকল প্রতিদ্বন্দ্বী সমানভাবেই খেলতে হয়, আমরা সে খেলায় আছি। আর আমাদের 11 দলীয় জোটের প্রত্যেকটি শরিক দল সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ বাংলাদেশ নামে আমরা মধু দিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা একাকার, আমাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধ অবস্থানে ন্যূনতম কোনো কোণঠাবোধ নাই এবং আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে আছি। ভবিষ্যতেও আমরা থাকব। বরং একটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, এটা তাদের খাসলতে পরিণত হয়ে গেছে, আমার বলার কিছু নেই। আপনাকে ধন্যবাদ। আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই যে আপনারা তো জনপ্রতিনিধিদের জন্য কাজ করছেন, মাঠে কাজ করতে কোনো ধরনের বাধা আপত্তির মুখে সম্মুখীন হচ্ছেন কিনা? আমরা পরিচালনা সম্পর্কে সমস্যার সম্মুখীন করি, আমরা মিডিয়ায় চালিয়ে যাচ্ছি, আমরা স্বাধীনভাবে আমরা 11 দলে সবাই ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশকে ভোটের পক্ষে নিয়ে আসার জন্য আমরা আপনি আমরা নির্বিঘ্ন প্রচারণা
সভাপতি বলেছেন যে যেটা বলেছেন এই যে পুরস্কার বা বোর্ডের ব্যাপারে এখানে বিরাট একটা সমস্যা আছে। সেক্ষেত্রে আমরা দেখছি গড়ির অনেক ব্যানার ছিঁড়া ফেলা হয়েছে। বিষয়গুলোকে আমরা কেয়ার করি না, দুজন নির্বাচিত হওয়ার মাঝে আমরা চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা 12 তারিখ পর্যন্ত চেষ্টা করবো। আমরা আশাবাদী যে আমাদের ঐক্যজোটের প্রার্থীকে আমরা বিজয়ী করবো। দর্শক আমরা শুনছিলাম এতক্ষণ আমরা কথা বলছিলাম এই খেলাফ মজলিসের যুগ্ম মহাসচিব এবং এই সিলেট 2 আসনে যিনি 11 জন মনোনীত প্রার্থী মোহাম্মদ মুনতাসির আলীর সাথে